সাধু 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 গোলক মন্দিরা বেহরা সীতারা গোলক মন্দিরা বাজে সীতারা বাজে বিনায়ক তারে দেখি আমি কি ভাবছি না, এ ভাবনা যে আমার ভুল হয়ে যাচ্ছে, কোথাও হয়তো এ ভাবনা আমার ভুল হয়ে যাচ্ছে। মত্তবাসিনী, মত্তবাসিনী, কি চালিয়ে যাও তোমার নৃত্য, বলে যাও তোমার কণ্ঠে যে মধুসূরের বাণী। থইয়া থইয়া তিনি কেটি নাগে ঝিনি ঝা তা থইয়া থইয়া তিনি নাগে ঝিনি ঝা তা থইয়া থইয়া তিনি নাগে ঝিনি বাজে তিনি কেটি নাগে ঝিনি ঝা 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 বাজে তিনি কেটি তিনি কেটি তিনি কেটি তিনি কেটি তিনি কেটি তিনি কেটি ঝা বাজে তিনি কেটি তিনি কেটি তিনি কেটি তিনি কেটি তিনি কেটি তিনি কেটি ঝা
বাজে এক তারা বাজে মৃদঙ্গ বাজে দোতারা বাজে এক তারা বাজে মৃদঙ্গ বাজে দোতারা বাজে এক তারা বাজে মৃদঙ্গ বাজে দোতারা আরে চাচা চাচা তুই চাচা পাবে দাঁড়ানো ওরে মস্ত আরে চাচা পাবে দাঁড়ালো আরে চাচা পাবে দাঁড়ালো চাচা পাবে দাঁড়ালো আরে চাচা পাবে দাঁড়ালো চাচা পাবে দাঁড়ালো আরে চাচা চাচা বদলে চাচা পাবে দাঁড়ালো এবার নাচিতে লাগিল নাচিতে লাগিল আর দেব সভা মাঝে ধারে নাচিতে লাগিল আর দেব সভা মাঝে ধরে নাচিতে লাগিল হলো ধরে আর যে হইল ধনী গো আর ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে দেব বল ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে দেব বল আর ব্রহ্মা নাচে বিষ্ণু নাচে নাচে দেব বল তোমরা দেহ তুলো ধনী গো আর দেহ তুলো ধনী গো আর দেবী সবার মাঝে ধনী নাচিতে লাগিল নাচিতে লাগিল নাচিতে লাগিল দাঁড়াও, বন্ধ করো তোমার নৃত্য, বন্ধ করো তোমার বাক্য। তার পূর্বে তুমি আমার কথার উত্তর দাও, তোমার সত্য পরিচয় কি? সত্য পরিচয় দিয়েছি দেবরাজ। বেশ বেশ মার্তবাসিনী, তুমি যখন আমার নৃত্যগীত করে সবাইকে জয় করেছ, এসো, তোমার স্থান ওই মৃত্যুভূমিতে নয়, তুমি এসো আমার ওই বাম পাশে বসো। কোথায় নারদ ভাগ্নে? নারায়ণ তুমি যে আমায় বলেছিলে এই সভা মাঝে এসেছি, তুমি নর্তকী কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। মামা মামি গো, হ্যাঁ? এই যে তোমার ত্রিনয়ন দিয়ে দেখো মামি, যেন মামার বাম পাশে যেন লোক বেশ। বসে রয়েছে। যেহেতু আমি দুই নয়নে দর্শনই করতে পাই না, আমি ত্রিনয়ে দেখব কোথায় রয়েছে ওই মর্তবাসিনী। নারায়ণ নারায়ণ, এই তো পেয়েছি আমি ঝগড়ার গোড়া। এই ঝগড়া না লাগাতে পারলে তো আমার পেটের ভাত হজম হয় না। মহেশ্বর, আমি বলি শোনো বুড়া, তোর বুদ্ধি বিপরীত। মোর ঘরে ভাত নাই, তার নিত্য কি রান্ধ তোরা খাও বুড়া, যাও কুচুনি পাড়া, পরে নারীকে নিয়ে আর নিত্য কি কোথায় মর্তবাসিনী? চণ্ডী, একই চণ্ডী, কি বললি? হঠাৎ- তুমি যদি না বের করো আমি তাকে জোর করে নারায়ণ নারায়ণ নারায়ণ। নটনি নয় মা, আমি সায়র জিয়ারি। মন দিয়ে শোনো আমার দুঃখের কাহিনী। কিসের দুঃখের কাহিনী? কি হয়েছে বলো প্রকাশ করে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি
জগতে মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি জগতের মাতা। আর মতে শুনো গো হেমন্ত নন্দিনী, গর্বে বললে আমার দুঃখের কাহিনী। মতে শোনো মাগো দুঃখের কাহিনী, কষ্ট বলছি আমার দুঃখের কাহিনী। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি। আমি স্বর্গপুরে ছিলাম মাগো, ইন্দ্রের বিদ্যা ধরে সত্য করে দিয়ে এলো দেবী বিশ্বহরি। আমার রাহার বাসর ঘরে এলো নাগে, তাই তো আমি ভাসছিলাম অকুল সাগরে। ওগো জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশের মাতা। আজ আমি বুঝতে পেরেছি আমারই পরম ভক্ত চন্দ্রধর, তারই কনিষ্ঠ পুত্র তুমি বেহুলা সত্যি। বেশ, তুমি চিন্তা করো না, সেই করে হোক না কেন ছলে বলে কৌশলে তুই যেখানে এসে পড়েছে এই সভা মাঝে তোর স্বামীর প্রাণ ফিরে পাবি। বিশ্রাম কর। কোথায় মহেশ্বর? বলো চণ্ডী, কোথায় তোমার গুণধর্মে? আমি বলি শোনো আর নয় চণ্ডী। নীলাম্বর পরিজন, নিয়ে এসো তোমার মেয়েকে এই সভা মাঝে। বেশ, তাই হবে চণ্ডী। এই দেব সভার মাঝে তোমার ইচ্ছায় আমি পূর্ণ করব। কোথায় ভাগ্নে নারদ? বলুন মামা। দাঁড়া, তার পূর্বে আমারও কিছু কথা রয়েছে। বলুন ইন্দ্রদেব। তাই তো আমি যখন ওই মর্তবাসী করেছিল নৃত্য, তখনই আমি বুঝতে পেরেছিলাম, মনে পড়েছে সেই দিনের কথা, আমার 12 বছর গতের কথা। ছিল আমার একমাত্র প্রাণের প্রাণ, কলিজার টুকরো ছিল সেই অনুরুদ্ধ উষা, একমাত্রই আপনার কন্যা, একমাত্রই আপনার কন্যা ছল করে আমার কাছ থেকে নিয়ে গেছিল ওই মর্ত ধামে তার নিজের পূজা করার জন্য। কিন্তু কৈলাসপতি, আপনাকে বিচার বুঝিয়ে দিতে হবে। যেই ছল করে নিয়ে গিয়েছিল, যে সত্য করে নিয়ে গিয়েছিল, কথা আমায় দিয়েছিল, হে দেবরাজ, যে সুখ ভোগ করে আপনার এই অমরাবতীতে, তার অধিক সুখ পাবে সেই ওই মর্ত ধামে। কিন্তু কিন্তু মহেশ্বর, আপনি বলুন, আপনার কন্যা ওই পদ্মাবতী অনুরুদ্ধ উষার সঙ্গে কি কাজ, কি কর্ম করলো? এই উচিত উচিত বিচার একমাত্র আপনাকে দিলে দিলে বুঝিয়ে দিতে হবে। বেশ, আপনি অপেক্ষা করুন, আমি সমস্ত বিচার সুস্থ মনে করব। কিছুক্ষণ অপেক্ষা করুন। বেশ, আপনার কথায় আমি শান্তভাবে আমি আসন গ্রহণ আসন করলাম। গ্রহণ করুন। ভাগ্নে, বলুন মামা। বিলম্ব নয়, এই মুহূর্তে পদ্মাবতীকে আয়ন করো। তাই হবে মামা, তাই হবে। করে বোন পদ্মাবতী। সে কি আজ সুযোগ অভিমানে কারে কণ্ঠস্বরে ভেসে ওঠে? কে তুমি? আমি হচ্ছি দেবশ্রী নারদ। হে জ্যৈষ্ঠ ভ্রাতা মম, শ্রীচরণে প্রণাম গ্রহণ করো। আয়ুষ্মান ভব। কি বা কারণে এই শ্রীযুবা থামে ভ্রাতা? আমার আসার কারণ হচ্ছে রে বোন, তোকে এক্ষুনি শীঘ্রই করে যেতে হবে কৈলাস শেখরে।
এই কৈলাসে করে মামা তোকে ডেকেছে। আমি যদি যে পারবো না ভ্রাতা। যেতে পারবে না? না, না, না। কারণ কারণ মামা অঙ্কে জ্বরের জ্বালা সহিতে না পারি। জ্বরে- মস্তকে জ্বরে মোর গলা মাঝে নয়, বক্ষ মাঝে জ্বরে মোর উদরে মাঝে নয়, চাকা চাকে জ্বর হয়েছে দাদা দেহের ভিতর, কি করে যাবো আমি দেবী সব আমার। ও বুঝেছি বুঝেছি, তুই তো হচ্ছিস ছলনাময়ী দেবতা, তুই এখন ছলনা করছিস। তাই হবে রে বোন, তাই হবে। তুই যখন যাবি না, আমি মামাকে গিয়ে বলে দিচ্ছি যে পদ্মাবতী আসতে পারলো না। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামা গো, বলো ভাগ্নে, কঠিন ব্যাপার মামা। কি হয়েছে? পদ্মাবতীকে হয়ে গেছে জ্বর, সে আসতে পারবে না। তাকে জ্বর হয়েছে, আসতে পারবে না? আর কি বলেছে মামা জানো? কি বলেছে? এমন জ্বর হয়েছে আমি জীবনে কোনোদিন শুনিনি মামা গো। কি জ্বর হয়েছে? পদ্মাবতী বললো মাথায় রয়েছে, গলায় নেই, গলায় রয়েছে আবার বুকে নেই, বুকে রয়েছে আবার কোমরে নেই, কোমরে রয়েছে আবার হাঁটুতে নেই, এই চাকাচাকি জ্বর। আচ্ছা, তার উপায় আছে আমার কাছে। উপায় রয়েছে? ওই কার্তিক গণেশকে নিয়ে সঙ্গে করে নিয়ে যাও। আর এই যদি না আসে তাদের কথাই, এই আমার হস্তের ত্রিশূল নিয়ে যাবে। তাই হবে মামা, যদি তাই না হবে। আসে ওই ত্রিশূল খানা ভাই, ভাই কার্তিক, দিবে, তা জলময় হয়ে যাবে। এই নাও ত্রিশূল, তুমি এসো শীঘ্র করে ছুটে ছুটে আমার পিছনে। ওরে বোন পদ্মাবতী, নারদা, হ্যাঁ আবার পুনরায় তোর কাছে আসলাম। কেন দাদা? এবার উপায় নাই রে বোন, দেখ সঙ্গে এসছে কার্তিক আর গণেশ, তোকে স্বইচ্ছাই দিতে হবে এই কার্তিক কৈলাসে দাদা, করে। গণেশ দাদা, কেন এমন করে আমার দিকে ছুটি আসলি তোমরা? সে কি? তোমরা আমার হস্তি বন্ধ দিও না দাদা, এ কি করছো? আমায় এমন করে বাঁচছো কেন? কেন দাদা? বান্ধবেই তো, তুই যে স্বইচ্ছে যাচ্ছিস না, তাই তোকে হস্তবন্ধন দিয়ে নিয়ে যাওয়াই। কারিতি গানাই রে হস্তে বন্ধন দাদা দিও না মরে। আরে বোন আয়। দাদা গো হস্তে বন্ধন দাদা দিও না আমারে। বন্ধনে জ্বালা বনরে জ্বালা আর সহে না মহার গানে বন্ধন জ্বালাই দাদা সহে না মহার গানে। বন্ধন জ্বালা জ্বালা সহে না পরালে বন্ধন ইতি দাদা মুক্ত করে মরে সহে না দাদা এমন তুমি অমর করে পিতার দেওয়া ত্রিশূল তুমি বলতে পারো না দাদা। আমায় নিয়ে যেও না, আমায় নিয়ে যেও না, আমি যাবো না। আমার বন্ধনখানি খুলে দাও দাদা, আমার বন্ধনখানি খুলে দাও। কাঁড়িতি কি দাদা গা
বন্ধনে জানা গান হে মন মনটা। সকলে এসে কিন্তু বন্ধনখানে খুলে দেবে, বুঝলে? সকলে এসে বন্ধন খুলে দেবে। হরি নাম মনসা দেবী নম নারায়ণী তাই দেখুন, আজকে যখন আমরা কোনো বিপদে পড়ি, আমরা মনসা দেবীর কাছে ছুটে যাই, হে মা মনসা দেবী, হে মা পদ্মাবতী, এই বিপদে পড়েছি আমি, তুমি আমায় উদ্ধার করো। আজকে স্বয়ং মনসা দেবী বিপদে পড়েছেন, তাই ভক্তদেরকে বলছেন, ওগো আমার ভক্তরা, যারা আমাকে ভালোবাসো অবশ্যই আমার কাছে এসো, আমার হস্তের বন্ধন খুলে দাও। আর তোমরা এই হস্তের বন্ধন খুললেই আমি জ্বালা থেকে মুক্ত পাবো। তাই একে একে আপনারা সবাই আসুন, এই মনসা দেবীর হস্তের বন্ধন খুলে দিন। ওরে হায় রে দরন হাই রে এই হইয়া গেল
মনে হয় পূজা মর্তধামে। আমার মনে বড় আশা ছিল হবে আমার পূজা। মনসায়া সরে কৃপা কর অগ দেবী গয়া সরে। দাওনা খুলিয়া তুমি দাওনা খুলিয়া আমার বখানায়া দাওনা খুলিয়া দাওনা খুলিয়া আমি বখানা চামড়টা নিয়ে আসবে, চামড়টা নিয়ে এসো, চামড়কে ছেড়ে দাও। আমার বন্ধন দাও না ভুলে গো হবে কি আমার বোঝা। আমার মনে বড় স্বপ্ন ছিল হব আমি দেবী, হাজারে স্বপ্ন ভেঙে গেল আমার মনের আশা রইল মনে ওরে না ভাগ্নে নারদ, ও ভাগ্নে নারদ, ওই পদ্মা এসেছে কোথায়? পিতাশ্রী আমাকে কেন জোর করে এমন করে? ওরে মা পদ্মা, কেন ডেকেছি? তোর নামে যদি কেউ অপবাদ বলে সে কথাকে পিতার সহ্য হবে বল? কেন অপরাধ পিতা? কি এই যে করেছো? দেখো মর্তধাম থেকে এক মানবিনী এসেছে তোর নামে মিথ্যা প্রতিবাদ নিয়ে। দেখো তাকে চিনতে পারো কিনা। আমাদের গৃহকর্তা 105 টাকা দান করেছে মুক্তহস্তি জনমনের বাবুর মনের আশা পূর্ণ হয় স্বাধীন বাবুর এই কামনা করব আমাদের মনসা কীর্তন থেকে। হে পিতাশ্রী বলো। মর্তবাসিনী এসেছে তোমার নামে প্রতিবাদ নিয়ে, তাকে তুমি চিনতে পারো কিনা দেখো। আমি বলি শোনো পিতাই আমার এই বচন, আমি তো জানি পিতাই কন্যার বিবরণ কারজি কানরাজি বাস কোন রাজ্যে হেন অনুচিত পিতা বলে কোন কার্যে। বলো মানবিনী। মনসা আমায় তুমি চিনতে পারছি না মা? না আমি কি তোমার সেবিকা বেহুলা? আমি তোমায় চিনি না। ও কি করে তুমি চিনবে বলো? এক চক্ষু তোমার বিমাতা করেছে অন্ধ বলে তুমি আমায় চিনতে পারো না, তাই না? শঙ্করের কন্যা তুমি, নামে পদ্মাবতী, আর শতদোষ করিলে তুমি বড় সতী। আপনে দোষী হয়ে বসে থাকো ভালো, মম দোষ তোমাকে না পাইব কোনো কালে। বড় ঘরে দোষ হলে দোষ নাই হয়, মাস পক্ষ গত হলে লুকায় নিশ্চয়। আপনি মরিল মালা বিহারা পাপে
আর মিথ্যে কথা বলো না, আমার খেয়েছে পদ্মার কাল সাপে। খেয়েছি তোমার সাপে। মিথ্যে কথা। শোভাবিদ্যা মানে তুমি এই কর্ম করো, আর তোমার দোষ পড়িলে পরে শিবে পাভিলা আছে। তোমারই কথা কত বলবো পদ্মা, যত বলি তাহার। আর এই শোভা মাঝে মিথ্যে কথা বলে তুমি বাড়াও তোমার সম্মান। বাড়ি আমি ডলে বেটি কাহার ভরসে, নাক কানে চুল কেটে পাঠাবো দেশে, নাক কানে চুল কেটে পাঠাইয়া দেশে, মানুষ দেখে যেন দেবারাত্রি হাসি। মনসা কি? আমি থাকতে কে মোড়াবে বেহুলার মাথা? আমি বলি ওগো মাতা এখনো বড় মন্দ, দেবে সবাই আজ লাগবে ভালো দ্বন্দ্ব। এমন কি দণ্ড লাগবে? আমি বলি শোনো মনসা, আমারই বচন। আমি বলি শোনো মনসাই, আমারই বচন। ফিরিয়ে দাও তুমি তাহার প্রতি। আমি বলি শোনো মাতা, তোর বাক্য না সই, তোর বাক্য না সইয়া পিতার বাক্য সই। মনসা, পিতার অঞ্চলে থাকিস, নাই কোনো লাজ। পিতার অঞ্চলে বসে থাকিস, নাই কোনো লাজ। আর পরের প্রতিকে খাওয়ার আরে বলবো কি তোর কুলের কথা, হাসাইব দেব সবারে। কি রে ও কি রে, আজ দেব সভাতে করব এমন রীতি। কি রে ও, আমি বলি মাতা শোনো তোমারই মন্দির কথা। সবাই আসছে বলে বকুলের কথা। শোনো শোনো দেবগণ, শোনো দিয়ামন, ব্রহ্মা বিশ্বপতি সকল দেবগণ। শুনিয়া দেব তার কথা মন্দ বলিল হাসি, দেবে চণ্ডী মাতার কথা বলিব দেব সভা মাকে। বলবো কি তোর কুলের কথা, হাসাইব দেব সভারে। কি রে ও, বলবো কি তোর কুলের কথা, হাসাইব দেব সভারে। কি রে অসুর মারিয়েছি আমি 10 বাহুবলে, অসুর মারিয়েছি 10 বাহুবলে। তোর মতো নয় আমি। ওরে মনসা রে কত সতী, তার হলো কিবা গতি রে। ও প্রিয় রে ও, শান্ত হও, শান্ত হয়ে সিংহাসনে বসো। আমি বলি শোনো পিতা, এখন সব ভাত গালাগালি পরে হবে, সাক্ষী দেখ কি বাসা কি আছে নোটির নিকটে, প্রমাণ করুক দেব সভা মাঝি। বেশ তাই হবে। কোথায় আমার বেহুলা? কাছে সাক্ষী রয়েছে। প্রথমে সাক্ষী হচ্ছে আমার ভোলা মহেশ্বর, পৃথিবীতে নাই তাহার কোনো গোচর। তারপরে সাক্ষী আমার দেবী দুর্গা মাতা, তিনি জানেন আমার পূর্ব জন্মের কথা। তারপরে সাক্ষী আমার আমার আগে, তিনি জানেন পদ্মাবতী নাগে খেয়েছে আমার স্বামীকে। তারপরে সাক্ষী আমার বুধ বৃহস্পতি, যিনি খাতা লেখেন নীতি নীতি। সর্বশেষে সাক্ষী দেবে আমার নারদা।